ঘন জঙ্গলে ঘেরা এক রহস্যময় পাহাড়ের চূড়া, নাম আদমচূড়া। শ্রীলঙ্কা শ্রীপাড়া প্রদেশে অবস্থিত এই পাহাড়টির উচ্চতা 60,359 ফুট, অর্থাৎ 2243 মিটার। আর এই আদম পাহাড়ের চূড়ায় আছে এক বিশাল আকারের পায়ের ছাপ, যার দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি এবং প্রস্থ 2 ফুট 6 ইঞ্চি। এই পায়ের ছাপকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান ধরনের কল্পকাহিনী। আর এই পর্বত চূড়াটি সব ধর্মের মানুষজনদের কাছে একটি পবিত্র স্থান। শ্রীলঙ্কার মুসলিমরা বিশ্বাস করেন যে এই পায়ের ছাপটি পৃথিবীর আদি মানব হযরত আদমের। তারা মনে করেন যে যখন হযরত আদমকে পৃথিবীতে পাঠানো হয়, তখন তিনি শ্রীলঙ্কাতে প্রথম পা রাখেন এবং পাহাড়ের চূড়ায় ওই পদচিহ্নটি আদমের। আর হযরত আদম সেই পাহাড়ের চূড়ায় প্রথম পা ফেলেছিলেন বলে পাহাড়টির নাম আদমস পিক বা আদমচূড়া। এই পাহাড়ের প্রতিটি কোণা রহস্যে ঘেরা, আর পাহাড়ের চূড়ায় যে স্থানে পদচিহ্ন আছে সেখানে পৌঁছানো খুবই কষ্টদায়ক এবং ঝুঁকিপূর্ণ। আদমচূড়ায় যাওয়ার জন্য পাহাড়ের গায়ে 3টি রাস্তা আছে, আর সেগুলো ঘন জঙ্গলে মোড়া। সেই জঙ্গলে নানা ধরনের বিষাক্ত পোকা মাকড় আর সাপের বসবাস। চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে, যাতে 4000 ধাপ আছে। এটা বেয়ে ওপরে উঠতে প্রচুর সময় লাগে, আর সিঁড়ির ধাপগুলো খুব একটা নিরাপদ নয়। বছরের 4 মাস এখানে যাওয়া আসা গেলেও বাকি সময়টা এই পাহাড় মেঘে ঢাকা থাকে। মার্কুস অক্সল্যান্ডের লেখা বই দ্য সিক্রেট ফুটপ্রিন্ট, এ কালচারাল হিস্ট্রি অফ আদমস পিক থেকে জানা যায় যে এই পাহাড়টির আকৃতি কোণের মতো। ভারত মহাসাগর থেকে এই পাহাড়টি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। বহু আগে আরবের শৌখিন ব্যক্তিরা সমুদ্র যাত্রা করার সময় এই পিরামিড আকৃতির পাহাড়টিকে দেখে খুবই আনন্দ পেতেন। এদের মধ্যে কেউ কেউ আবার পাহাড়টিকে বিশ্বের সর্বোচ্চ পাহাড় বলেও অভিহিত করেছেন। 851 সালে এই পাহাড়ে পদচিহ্নটি প্রথম দেখতে পান আরবের সোলাইমান। বিখ্যাত দার্শনিক ইবন বতুতা রত্নাপুরা হয়ে পবিত্র এই পাহাড়ে আরোহণ করেছিলেন। তারও আগে এই পাহাড়ে আরোহণ করেছিলেন মার্কো পোলো। 1292 খ্রিস্টাব্দে চীন থেকে ভেনিস যাওয়ার পথে তিনি আদম পাহাড়ে আরোহণ করে এই পদচিহ্নকে সম্মান জানিয়েছিলেন। আদম পাহাড়ের চূড়া সামান্য একটি সমতল ক্ষেত্র। 1816 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট ম্যালকমের পরিমাপ করে দেখা যায় যে এর দৈর্ঘ্য 74 ফুট এবং প্রস্থ 24 ফুট এবং মোট আয়তন 1776 বর্গফুট, আর এটির উচ্চতা 8 ফুট। আর এর ওপরে রয়েছে সেই পদচিহ্নটি। বৌদ্ধরা মনে করেন যে এই পায়ের ছাপ গৌতম বুদ্ধের, কারণ গৌতম বুদ্ধ 35 ফুট লম্বা ছিলেন। তিনি তার বাম পা এই আদম পাহাড়ে রেখেছিলেন আর অন্য পা থাইল্যান্ডে রেখেছিলেন। এটা মনে করার কারণ হচ্ছে থাইল্যান্ডেও একই মাপের একটি পায়ের ছাপ আছে। 1505 খ্রিস্টাব্দে একজন পর্তুগিজ নাগরিক শ্রীলঙ্কা সফরে এসেছিলেন। তিনি এই পাহাড়কে বলেছিলেন পিকো দি আদমস। তাই পর্তুগিজরা মনে করেন যে সেন্ট থমাস দা ডাউবটার এই পাহাড়ে পা রেখে স্বর্গে চলে যান। আবার হিন্দুরা মনে করেন যে এই পদচিহ্ন হলো শিবের। রামায়ণ মতে রাবণ যখন শ্রীলঙ্কা শাসন করতেন, এটি তখনকার পদচিহ্ন। তবে এই রহস্যে ঘেরা আদমচূড়া সবার কাছেই খুব আকর্ষণীয়, তাই অনেকেই ট্রেকিং করে পৌঁছে যায় এই পদচিহ্ন দেখার জন্য।